একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে জাকাতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন। আবু হুরায়রা জাকাতের মাল পাহারা দিচ্ছেন। রাত্র যখন হলো তখন এক অপরিচিত আগন্তুক এসে খাবারের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছিল। আবু হুরায়রা তাকে দেখেই ধরে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে রসুলের কাছে নিয়ে যাব। সে বলল, আমি খুব ক্ষুধার্ত মানুষ, খুব অসহায়, এবারের মতো আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো আসবো না। আবু হুরায়রা তার প্রতি দয়া করে তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে যখন রসুলের দরবারে আসলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমার আসামি তোমার সাথে কি বলছে? জবাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসুল, সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলছে, তার প্রতি দয়া করে তাকে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, সে মিথ্যা কথা বলেছে, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রাত্রে যখন আবার সে আসলো, তাকে দেখেই ধরে ফেললেন এবং বললেন, এবার আল্লাহর কসম খেয়ে বলছি, এবার তোমাকে অবশ্যই অবশ্যই রসুলের দরবারে নিয়ে যাব। সে বলল, আমার বিবি বাচ্চা আছে, তারা না খেয়ে আছে, এবারের মতো আমাকে ছেড়ে দিন, আমি ওয়াদা করছি আর কখনো আসবো না। আবু হুরায়রা এবারও তার প্রতি দয়া করে তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে যখন রসুলের দরবারে আসলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার আসামি তোমাকে কি বলেছে? আবু হুরায়রা বললেন, সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলছে, তার প্রতি দয়া করে তাকে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ রসুল বললেন, দেখো আবু হুরায়রা, অবশ্যই সে মিথ্যাবাদী, দেখবে সে আবার আসবে। পরের দিন যখন সে আবার আসলো এবং আবু হুরায়রা তাকে দেখে ধরে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম খেয়ে বলছি, এবার অবশ্যই অবশ্যই তোমাকে রসুলের কাছে নিয়ে যাবই যাব, যতই বাহানা দেখাও না কেন, এবার তুমি পার পাবে না। সে বলল, আবু হুরায়রা, আপনি আমাকে ছেড়ে দিন, যদি আপনি আমাকে এবার ছেড়ে দেন তাহলে এর বিনিময়ে আপনাকে একটা আয়াত আমি শিক্ষা দিব। আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। আবু হুরায়রা বললেন যে এটার ফায়দা কি? সে বলল যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক, একজন ফেরেশতা তাকে সকাল পর্যন্ত পাহারা দিবে। যতক্ষণ না তার ঘুম ভাঙে ততক্ষণ পর্যন্ত সমস্ত বিপদ আপদ থেকে তাকে রক্ষণাবেক্ষণ করবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিনিময়ে তাকে ছেড়ে দিলেন। সকালবেলা যখন রসুলের দরবারে আসলেন, আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, সে তোমাকে কি বলেছে? জবাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসুল, তাকে আমি ছেড়ে দিয়েছি, বিনিময়ে সে আমাকে একটা আয়াত শিক্ষা দিয়েছে। সে আয়াতটি হলো আয়াতুল কুরসি। যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, তাকে নাকি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা সকাল পর্যন্ত পাহারা দিবে। যতক্ষণ না তার ঘুম ভাঙে ততক্ষণ পর্যন্ত সমস্ত বিপদ আপদ থেকে তাকে পাহারা দিয়ে রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও সে মিথ্যাবাদী, কিন্তু এবার সে সত্যই বলেছে। হ্যাঁ, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, তাকে আল্লাহর পক্ষ থেকে একজন শক্তিশালী ফেরেশতা সকাল পর্যন্ত তার পাশে দাঁড়িয়ে পাহারা দিতে থাকবে, সকল প্রকার বিপদ আপদ থেকে তাকে রক্ষণাবেক্ষণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলটা আমরা করার অভ্যাস করব। আল্লাহ আমাদের সকলকে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানোর এবং প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসির আমল করার তৌফিক দান করুন। আমিন।